সুপ্রভাত বন্ধুরা, সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আমরা সকালবেলায়, আজ হলো শুক্রবার, আমরা সকালবেলায় রোজকার মতন মাঠে বেরিয়ে গেলাম। কর্তামশাই আগে চলে গেল, আমি আর অনি একসঙ্গে এলাম। তো মাঠে হেঁটে নিয়ে তারপর বাড়ি চলে যাব। আর তারপর রয়েছে সারাদিনের সব কাজ। এই যে এখন হেঁটে নিয়ে কিন্তু আমরা বাড়ি ফিরছি। মা ছেলে একসঙ্গে ফিরবো। আর বাড়ি গিয়েই তো জানেন এখন ছেলের এনসিসি যাওয়ার তাড়া, প্রত্যেক দিন একই চলছে। তো বাড়ি যাই, গিয়ে তারপর সমস্ত কাজ করব, আর টিফিন বানাবো, ছেলেকে ছাড়বো, তারপর বাকি সব কাজ করব। আর বাড়িতে চলে এলাম। আর এই দেখুন, এই যে ছানাপোনাগুলো বলছিলাম না আমার ঘরের সামনে একদম হয়েছে, তো ওরা এখানে একদম থেকে গেছে, ওখানেই থাকে সারাটা দিন। তো বাড়ি এসে একদম সোজা একটু ছাদে এলাম একটু রোদে দাঁড়ানোর জন্য। আর সঙ্গে ওই কাককে একটা রুটি দেওয়ার থাকে, কোনো দিন ওটা মা দেয়, কোনো দিন আমি দিই, তো ওটাও দিয়ে দিলাম। আর একটু রোদে দাঁড়িয়ে নিলাম। আর ছাদে এসে এই যে ফুলগুলো দেখলে না মনটা ভরে যায়। আর রোদের তেজটা এখনও খুব বেশি হয়নি, অল্প আছে। তো কলা গাছের নতুন পাতাটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে। যাই হোক, নিচে এলাম, ছেলেকে জলখাবার দিতে হবে, ও স্নান টান সারছে। আর এদিকে ছোলা আর আলু মা আগেই সেদ্ধ করে রেখেছে, এই দিয়ে আজকে মুড়ি খাওয়া হবে। আর ওইখানে শসা, টমেটো, কাঁচা লঙ্কা সব কুচানো আছে। এই দিয়ে কিন্তু মুড়ি খেতে বেশ লাগে। আপনারা কে কে খান এই ছোলা আলু সেদ্ধ, তারপরে ওই সব শসা কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, এসব দিয়ে আপনারা অবশ্যই জানাবেন কিন্তু। আর এই দেখুন, ছেলে রেডি হয়ে নেমেছে, ওকে মুড়িটা দেব। সকালবেলা খুব বেশি খেতে চায় না, খুব বিরক্ত করে। তো ও খেয়ে নেক। আর তার সঙ্গে ওর রয়েছে একটা ডিম পোচ, এইটা দিয়ে দেবো, গরম গরম করে নিয়েছি। আর সঙ্গে দেবো এই যে কাঁঠালি কলাটা। তো এই টিফিন খেয়ে ও বেরিয়ে যাবে, জলের বোতলটা সঙ্গে দিয়ে দেবো, দিয়ে ও বেরিয়ে যাবে। ওর ফিরতে ফিরতে সেই 12:30 1টা বেজে যায়। তো টিফিনটা ঠিক করে না দিলে বলুন ভালো লাগে? আর রোজ তো রুটি দিই, রুটি বা কোনো দিন পরোটা, এইসব। যাই হোক, দুর্গা ও বেরিয়ে গেল। এবার আমি হঠাৎ করে ফোন এলো যে বুড়ি আজকে আসতে পারবে না। তো আর কি করা যাবে, স্নানের আগে চটপট কাজগুলো সেরে নিলাম, নিয়ে এই যে স্নান করে আবার ছাদে উঠে চলে এলাম। জাম গাছটা দেখুন কি সুন্দর, পাতাগুলো কচি কচি হয়েছে। ছাদে তো আর জাম হবে না, কিন্তু গাছটা রেখে দিয়েছে মা, ভালোই লাগছে। তো এখন কিন্তু বেশ রোদ উঠে গেছে, কারণ কাজ সেরে স্নান করতে একটু লেট হলো, মায়ের পুজো আগেই হয়ে গেছে। আমি এবার নিজের পুজো আহ্নিকটা সারবো। আর আমার সোনাটাকে দেখুন কি সুন্দর সেজেগুজে বসে আছে গাছের গোলাপ ফুল নিয়ে। তো নিজের পুজোটা সেরে নিয়ে নিচে যাই। দিয়ে এই যে মেথি শাক আনা ছিল আগের দিন দেখলেন, আমরা নিচে নেমে আমি আর মা জলখাবার খেয়ে মেথি শাকটা বাছতে শুরু করেছি। এসব শাকটা রান্না করলে আগের দিন বেছে রাখলে সুবিধে হয়, নইলে কিন্তু অনেক সময় লেগে যায়। এখন কিছু করার নেই, তাড়াহুড়ো করে বাছতে হবে। শাকটা আনা ছিল যেহেতু, দেখেছিলেন আগের দিন আমি বাজারে গিয়েছিলাম, তখন এনে রেখেছিলাম। আর তার মধ্যেই একটু আমি ফোন করেছিলাম কর্তামশাইকে যে কাঁচা লঙ্কা নেই, শেষ হয়ে যাচ্ছে। তো কটা কাঁচা লঙ্কা দেখুন, কাঁচা লঙ্কা আনতে বলেছি, আর এই এক বস্তায় করে কি নিয়ে চলে এসছে। কাঁচা লঙ্কা এনেছে এই যে এই প্যাকেটে এইটুকু কাঁচা লঙ্কা, আর ওই বস্তার মধ্যে আছে এক গাদা টমেটো, আর রয়েছে ওই এক বোঝা মটরশুঁটি। মানে বুঝতেই পারছেন, মটরশুঁটি নিয়ে এসছে, এবার আবারও কিছু একটা আবদার হবে। আর এই টমেটো কটা আমি আলাদা রাখলাম, মাকে বললাম এই কটাও একটু পুড়িয়ে আনতে ছাদ থেকে, টমেটো পোড়া খেতে চাইছে। তো আর তার মধ্যে আমি এই যে মেথি শাকটা বসিয়ে দিয়েছি। আর শাকটা হোক, তার আর আমাদের এদিকে রান্নার জোগাড়ও চলছে। আর এই যে কর্তামশাই এসে স্নান টান সেরে আমার কাছে চলে এসছে রান্নাঘরে। মাছ বসিয়েছি, মাছ ভাজতে, মাছটা হবে রুই মাছটা। শাকটা হয়ে গেছে, রুই মাছটা একটু আলু দিয়ে করব, কিন্তু একটু কালিয়া মতনই করব, খুব বেশি ঝোল করব না। তার জন্য এই যে মশলাটাও করে নিয়েছি। আর এদিকে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি করা আছে, এটা ওই টমেটো পোড়ার জন্য, আর এই পেঁয়াজ কুচিটা মাছের জন্য। তো মাছটা ভেজে তুলে নেব, নিয়ে ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে মশলাটা কষে নিয়েছি। এই যে আলুও দেওয়া হয়ে গেছে। আর এই যে আলু দিয়ে আজকে রুই মাছের কালিয়া, অল্প সামান্য একটু জল দেব, দিয়ে ফুটতে দেব। তারপর মাছটা দিয়ে দেওয়ার পর একটু ধনেপাতা কুচি দেব। আর ধনেপাতার কুচিটা আগেই দিয়ে দিলাম। যাই হোক, একই ব্যাপার, পরে দিলেও হয় আগে দিলেও হয়। আগে দিলে কি একটু মানে ধনেপাতার গন্ধটা বেশ একটু ব্যালেন্স হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে দিলে ধনেপাতার গন্ধটা খুব উগ্র থাকে। তো যাই হোক, আমি রান্না করতে করতে এই যে দেখতে পেলাম রান্নাঘরের জানলা দিয়ে আমার ছেলে চলে এসছে। তখন প্রায় 12:30 1টা বাজছে। তো চলে এসছে, ও গাড়ি রেখে ঘরে আসবে। আর দেখুন ওই ছানাপোনাগুলো কি করেছে, ওদের সব জামা কাপড় সব চারিদিকে ছড়িয়ে দিয়েছে। তো এই যে মাছের ঝোলটাও ফুটছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছটা হলে, আর ওদিকে শাক হয়েছে, আর কি কি হয়েছে সবটাই দেখাবো আপনাদেরকে। তো চলুন, মাছটা করে নিয়ে নামিয়ে নিয়ে ওপরে উঠে যাব, এটাই লাস্ট, বাদবাকি সব রান্নাই হয়ে গেছে। তো এবার একটু ঢাকা দিয়ে দিই, মাছটা দিয়েছি যেহেতু।
তারপর ঢাকাটা খুলে নিয়ে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো, তাহলেই কিন্তু রান্না একদম কমপ্লিট। আর দেখেছেন তো খুব বেশি ঝোল কিন্তু করিনি, একদম বেশ মাখা মাখা করেছি, যার জন্য এটা খেতে টেস্ট কিন্তু খুব ভালো হবে। একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম, এবার নামিয়ে নেব, দিয়ে ওপরে উঠে যাই, আপনাদেরকে দেখাই সব কী কী রান্না হয়েছে। আর ওই যে আগেই বললাম বুড়ি আজকে আসেনি, তো আমাকে তো এখন বাসনও মাজতে হবে, গ্যাস পরিষ্কার আছে, সবই করতে হবে। তো দেখি আগে রান্না খাওয়াটা আগে সেরে নিই। তো এই যে রান্না হয়েছে, গরম গরম ভাত আছে এখানে, আর এইখানে রয়েছে ওই যেহেতু মেথি শাকটা রান্না করলাম বেগুন দিয়ে, মেথি শাকটা ভাজা। আর এইদিকে রয়েছে স্যালাডের শুধু শসা কেটেছি, আর আগের দিনের আমার একটু চাটনি আছে, ওটা আমি আর মা খেয়ে নেব। আর টমেটো পোড়াটা ওদেরকে দেবো। এখানে রয়েছে পেঁয়াজ কলি আলু বেশি করে ভাজা। আর এই দিকে রয়েছে ওই যে মাছের ঝোলটা, আলু দিয়ে রুই মাছের কালিয়া। আর টমেটো পোড়াটা হয়েছে, ওটা মা ওপর থেকে করে এনে দিয়েছে। এইখানে রয়েছে এই যে এখানে আছে টমেটো পোড়া, কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল, পেঁয়াজ এসব দিয়ে মাখা, আর একটু আগের দিনের মুসুরির ডাল। তো ওই দিয়ে আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম। এবার আমি রান্নাঘরে এসে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়ে বাসনটা মেজে নিচ্ছি, যেহেতু বললাম বুড়ি আসবে না, আসেনি দেখলেন সকালে, তো ওই জন্য সব কাজ সারতে বেশ একটু আমার দেরি হয়ে গেল। আর এমনিতেই আমি রান্নার পর জামা কাপড় ছাড়ি, তো আজ একদম বাসনটা মেজে নিয়ে গিয়ে জামা কাপড় ছাড়বো। আর কালকে যেহেতু শনিবার, একদম রান্নার জায়গা সমস্ত পরিষ্কার করে নিলাম, নিয়ে বাসনের ঝুড়ি তুলে রান্নাঘর মুছে এবার চলে যাব ওপরে, একটু রেস্ট নিয়ে তারপর সন্ধেবেলায় নামবো চা করতে। তো দেখুন গ্যাসের বার্নার টান্নার সব লাগানো হয়নি, এখানে বাসনের ঝুড়ি পড়েই আছে। তো বাসনের ঝুড়ি থেকে আগে বাসনগুলো তুলে তারপর চা বসাবো দিয়ে। তো এখন জানি না বুড়ি আবার কদিন লাগাবে, এখন বুঝতে পারছি না, দেখা যাক, শরীর খারাপ বলেছে, হয়তো কমেও যেতে পারে কালকে। তো বাসনগুলো তুলে নিয়ে চাটা করে নিয়ে তারপর দুধও দিয়ে গেছে, দুধটা জাল দিতে হবে। তখন আমার গ্যাস পরিষ্কার করা হয়েছিল না, ওই জন্য দুধটা জাল দিতে পারিনি। তো এই যে চা বসিয়ে দিয়েছি, কর্তামশাই বসে আছে ওপরে চা খাবে বলে। আর দুধটা ফুটিয়ে নেব, নিয়ে চা নিয়ে ওপরে উঠে যাব, তারপর একসঙ্গে চা খেয়ে নেব সবাই মিলে। তো আপনাদের আমার এই ছোট ছোট ভ্লগ ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কমেন্ট পেলে আমার আরও নতুন ভিডিও দিতে উৎসাহ লাগবে। ধন্যবাদ।